শুভ সকাল। আমরা মাছে ভাতে বাঙালি। ভাত আমাদের প্রধান খাদ্য। এখন আমি আপনাদের একটা অন্যরকম ধান দেখাবো। তাই আমি ধান ক্ষেতের দিকে যাচ্ছি। দেখেন গ্রামের মিঠুর পথ দিয়ে, তারপরে শীতের শুভ্র সকাল, শীতের বাতাস, এই পথ দিয়ে হেঁটে হেঁটে এখন আমি ধান খেতে যাচ্ছি। আপনাদের আমি একটা অন্যরকম জাতের ধান দেখাবো। কারা জানি ধান কেটে রেখেছে রৌদ্রে শুকানোর জন্য, কারণ আমরা সবাই জানি শীতকালে দিন ছোট এবং রাত বড় থাকে। তাই বাড়িতে এনে ধান শুকানোর কোনো ব্যবস্থা নাই। তাই আমি ধান ক্ষেতের ধান অন্যরা শুকিয়ে কেটে শুকানোর জন্য রেখেছে। এটা আমি একটা অন্যরকম জায়গায় যাচ্ছি, আপনারা দয়া করে ভিডিওটা দেখবেন। গ্রামের ক্ষেতের আল ধরে হেঁটে হেঁটে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কি যে একটা ধানের ক্ষেত, এই যে একটা ধানের ক্ষেত। ধান আমাদের প্রধান খাদ্য। আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি। ভাত আমরা হচ্ছে প্রধান খাদ্য, আর মাছ হলো আমাদের দ্বিতীয় প্রধান খাদ্য। বাংলাদেশের শতকরা 80% মানুষ মাছ ও ভাত খায়। কিছু পাহাড়ি উপজাতি, এটা আমি আপনাদের দেখাচ্ছি চিকন ধান। আমাদের এলাকায় এই ধানটাকে পোলাওয়ার চাল বলে। আপনাদের এলাকায় কী বলে দয়া করে কমেন্টে জানাবেন। এই যে দেখেন অন্য জাতের একটা ধান, এই যে কালো কালো, এটাকে আমরা বলি লক্ষ্মীর বর। এটা যার ক্ষেতে বেশি থাকবে সে নাকি বেশি ভাগ্যবান। দেখেন এই যে আপনার পোলার চালটা দেখলেন, এর নাম কেমন জানেন? আশপাশে দেখেন কুয়াশা পড়ে গেছে। ধান রাত্রে দিনে নিয়ে পুলিতে ইন্ডিয়া ঢেকে রেখেছে। এই দেখেন পোলা, এই যে লক্ষ্মীর, আমরা বলি লক্ষ্মীর পাড়া, যদি থাকে না একটা ক্ষেতের ভিতরে ধান বেশি হয়। আপনার এলাকায় এটাকে কী বলে আমাকে কমেন্ট করে জানাবেন। এই চিকন চালের ভাত খেতে খুবই সুস্বাদু, এবং এই যে দেখেন কচুর বাগান। গ্রামের পথগুলি যেরকম থাকে আর সেরকম দেখেন জঙ্গল ঝোপঝাড়। আরেকটা ধান ক্ষেত, আরেকটা